দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরেতে চাউমিন বানাতে সকালের জল। গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটাই বিছানায় বসে শুরু করছি, এখনও কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি। তো এইমাত্র ঘুম থেকে উঠেছি, এখন বাজে না 8:30 মতো। তো কালকের অনেক রাতেই ঘুমিয়েছি, রাত তখন 12টা বাজে, তখনই ঘুমিয়েছে। শরীরটা একদমই ভালো নয়, কারণ দেরি করে উঠেছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী করি। তো ঘুম থেকে উঠেছি, তো বললাম যে কোনো কাজবাজ হয়নি। আমার বিছানার অবস্থাটা দেখতে পাচ্ছ, এটাকে এখন চটপট করে গুছিয়ে নেব। সোনামাম্মার হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি, তারপরে যাব কলপারে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ঝেড়ে টেড়ে নিয়েছি, একদম টান টান করে বেডশিটটাকে গুছিয়ে নিয়েছি। এইবারে যাব। তো ঘরের সমস্ত কাজবাজ গুছানো হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, যা থাকে বাসন মাজা, কলপারে কাচা ধোয়া, তো সব কিছুই হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে গেছি, ঘরের মধ্যে চলে এসেছে। তোমাদের দাদাভাই গেছে ভোরবেলা বাজারে গেছে। তো সোনামাম্মার সাথেই বক বক করছি কী খাবে, তো সেটাই নিয়ে সোনামাম্মা ওর বাপিকে বলে দিয়েছে ডাল পরোটা খাবে, তো ওটাই ওর বাপি নিয়ে আসবে। আর আমি দেখি সকালের জন্য আমরা কিছু একটা টিফিন বানাবো খাওয়ার জন্য। তো তারপরে চলে এসেছি রান্নাঘরের মধ্যে, আর ভাবলাম একটু চাউমিন বানিয়ে খাওয়া যাক সকালের টিফিন। তো সোনামাম্মা পরোটা খাবে, ওর বাপিকে বলেই দিয়েছে। আর তোমাদের দাদাভাই বললো পান্তা ভাত খাবো, একটা ডিমের অমলেট করে দেবে, ওটা দিয়েই আমি পান্তা ভাত খাবো, আমি চাউমিনটা খাবো না, তো আমি একাই খাবো। তো এখন আমি চাউমিন বানাই। তো এই যে চাউমিন বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। এইমাত্র সবেতে দিয়েছি কড়ার মধ্যে, নাড়ানাড়ি করবো এখন। তেল দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়ে ঘরে গিয়ে। তো তোমাদের দাদাভাইকে পান্তা ডিমের অমলেট করে দিয়েছি, ওটা তোমাদের দাদাভাই খাচ্ছে, সোনামাম্মা ডাল পরোটা খাচ্ছে, আর আমি এখন খাচ্ছি চাউমিন। তো এটাই হবে আমার সকালের টিফিন, বেশি করে বানিয়ে নিয়েছি। এই যে আমার জন্য আমি নিয়ে নিয়েছি, সস নিয়ে নিই, সস আমার ভালো লাগে না, আর আমার ডাক্তারে বারণও করেছে, ওই জন্য আর খাইও না। আর সোনামাম্মার জন্য তুলে রেখে দিয়েছি, বিকেলবেলা খেয়ে পড়তে চলে যাবে, একটু গরম করে দিলে সন্ধ্যের দিকে। তো তারপরে সবজি টবজি কেটে সমস্ত কিছু কাটা ধোয়া করে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে এসেছি। দুপুরে রান্না বসাবো, এখন ভাতটা বসিয়ে দেবো, দিয়ে যাব জলের ড্রামটা পরিষ্কার করব। জলের ড্রামটা নোংরা হয়েছে, জলের বোতলগুলো এগুলো পরিষ্কার করব, জল ভরা। তো ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে এই যে কুমড়োটাকে কষিয়ে অল্প একটু জল দিয়ে চাপা দেবো। এটাকে এখন দিয়ে যাব আমি ঘরের মধ্যে, জলের বোতলগুলো ভরে ফ্রিজে দেবো, ফ্রিজে একটুও জল নেই, আর গরমও। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত রান্নাঘরের মাজা ধোয়া গুছিয়ে কমপ্লিট করে এই যে স্নান হয়ে গেছে। তো সোনামাম্মাকে খাওয়াবো, রোজগারের যেমন কাজ থাকে, তোমাদের দাদাভাইয়ের চান টান করানো, তো সোনামাম্মাকে চান টান করানো, তো সব কিছুই হয়ে গেছে কাঁচা ধোয়া করে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী রান্না করেছি। কুমড়োর ঘন্ট করেছি, আর শাক ভাজা আর ভাত, এটাই হলো আমাদের। তো এই যে দেখতেই পাচ্ছ, কুমড়ো, আলু, চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে করেছি ঘন্ট, কারণ একটা বড় কুমড়ো নিয়ে এসছে, ওটাকে খেয়ে এখন শেষ করতে হবে। আর এই যে আছে মৌটি মাছ ভাজা, তো অনেকটাই ভাজা করে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই আর সোনামাম্মা খেয়ে নিয়েছে। আর শাক ভাজা, আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত। তো এটাই হলো আমাদের এখন মেনু রাত, মানে দুপুরের। আর তোমাদের দাদাভাই আর সোনামাম্মাকে এখন আমি খেতে দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বিছানার উপরে উঠে বসেছি। খাওয়া দাওয়া বলতে আমি আর খাইনি, দুপুরে ভালো লাগছিল না একদম, শরীরটা একদমই ভালো লাগছে না আজকে, শরীরটা কেন জানি না, গামাতা খুবই ঘুরছে, শরীরটা খুব দুর্বল লাগছে। জল খেয়েছি, এবার একটু ঘুমাবো, ঘুম। তো ঘুম তো আর হলো না, একটাই কারণে হলো না, সাপ দেখেছি। মানে তিনজনে শুয়েছিলাম, ফোন দেখছিলাম, তো তোমাদের দাদাভাই একটা ছোট সাপের বাচ্চা দেখতে পেয়েছো, হয়তো বলতেও পারো যে ভিডিও করনি কেন। তো ভিডিও করার আগেই সে চলে গেছে। আর এখন যাচ্ছি সোনামামাকে পড়তে দিতে, এসে বাড়ির সমস্ত কাজবাজ সারবো, ওই কারণে আজকে দুপুর। তো সোনামামাকে পড়তে দিয়ে এসে বিকালের যা কাজবাজ ছিল সেগুলোই গুছিয়ে নিয়েছি। তো এই ঘর ঝাড় দেওয়া, ঘর ঝাড় এইসবই ছিল, আর সন্ধেও হয়ে গেছে। তো সোনামামা তো 5টা থেকেই পড়তে যায়, এমনিতেই প্রায় সন্ধেও হয়ে আসে। তো আজকে দুপুরে ঘুম হয়নি, মাথাটা খুবই যন্ত্রণা করছে, ওই যে বললাম সাপ দেখতে পেয়েছি, ওই কারণে আর ভয়তে ঘুম হয়নি। তো সোনামাম্মার পড়া থেকে প্রায় চলে আসার সময়ও হয়ে গেছে, আর সোনামাম্মা পড়া থেকে চলেও এসেছে। এই যে চাউমিন খাচ্ছে এখন দেখতে পাচ্ছ, কিন্তু এর আগে যা মানে যুদ্ধ হয়ে গেল, বিরিয়ানি খাবে বলে ওর বাপির কাছে বায়না করেছিল। তো তোমাদের দাদাভাই একটা কাজের মধ্যে মানে আজ যাওয়ার সময় পায়নি, তো ওকে বললো কালকে এনে দেবো, না তাও জেদ বাচ্চাদের যেটা হয়েই থাকে, তো ওই কারণে কান্নাকাটি করছিলো। তারপরে ওকে ভুলিয়ে বললাম চাউমিন আছে, চাউমিনটা খেয়ে নাও, কালকে তোমার বাপি এনে দেবে। তো দুপুরে যা রান্না করেছিলাম সব কিছুই আছে, ওটা দিয়েই আমাদের রাতে হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের